ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। ওম শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র মহা মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওম নমঃ শিবায়। 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 ওম শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি। বহু চিঠি রয়েছে। গত সেপ্টেম্বর মাস প্রায় দুর্গাপুজো থেকে নতুন শুটিং করবার মতো সময় হয়নি। তো আজকে আমি চেষ্টা করব বেশি বেশি করে চিঠির উত্তর দিতে। যারা তোমরা চিঠি লিখতে চাও, তোমরা কোন ঠিকানাতে চিঠি লিখবে, তোমাদের যে ফোন নম্বর কলে যাচ্ছে সেই ফোন নম্বরে ফোন করলে তোমাদের তা বলে দেওয়া হবে। আমি এই অনুষ্ঠানের মধ্যেও সে কথা একবার বলে দেব। সবার আগে দেখব যে আজকের প্রথম চিঠি কি আছে। আজকের প্রথম চিঠি লিখছো ও প্রণাম শ্রী দেবদাস মহারাজ, আমি আপনার সৃষ্টি টিভি অনুষ্ঠানের এক নিয়মিত ভক্ত। আপনার বিচার পদ্ধতি ভালো লাগে। আমি একজন জন্ম থেকে দুঃখী, শান্তি জীবনে পাইনি, তাই আপনার স্মরণে এই পত্র লেখা। বর্তমানে আমি MA হিস্ট্রি নিয়ে পড়েছি। আমাদের সমাজ ব্যবস্থা যতই উন্নতি হচ্ছে, প্রকৃতপক্ষে মানুষ তার সেই মধ্যযুগের বর্বরতা থেকে বেরিয়ে আসতে পারেনি। তাই তো কন্যা দায়গ্রস্ত পিতা মাথা নত করে সমাজের অন্যায়ের কাছে। আমি জানতে চাই, যদি দয়া করে আমায় একটু ছক বিচার করে দিলে উপকৃত হব। বিয়ে কবে হবে? তোমার প্রথম প্রশ্ন, বিয়ে কবে হবে? মা, এই মুহূর্তে তুমি টিভির পর্দায় তোমার এই জন্ম কুণ্ডলী সম্পর্কে তোমার যে জিজ্ঞাসা, সেই সম্পর্কে তোমার যে চিঠি, তা তুমি এই মুহূর্তে টিভির পর্দায় দেখতে পাচ্ছ। বিয়ে কবে হবে? কত দূরে হবে? ভবিষ্যৎ জীবনে শান্তি আছে? সরকারি চাকরি হবে? কিভাবে যোগাযোগ হবে বিয়ের? আমার জন্মসাল 1976 জানুয়ারি, 8 জানুয়ারি 1976। সময় সকাল 5:30, বৃহস্পতিবার, বাংলাদেশের নারায়ণগঞ্জ। যদি দয়া করে কৃপা করে পত্রটা বিচার করেন, উপকৃত হব। ইতি নাম মধুমালা কর্মকার। বর্তমান স্থান উত্তর 24 পরগনা, পোস্ট ঘোলা, সোদপুর, কলকাতা। মা, তুমি এই চিঠি লিখেছ, এই চিঠি বাই পোস্ট এসে পৌঁছেছে। তুমি লেখাপড়া করেছো হিস্ট্রি অনার্স নিয়ে।
বাংলাদেশে তোমার জন্ম, বাংলাদেশ থেকে তোমাদের এই দেশে চলে আসতে হয়েছে, শুধুমাত্র তোমাদের নয়, বাংলাদেশের অত্যাচারে কয়েক কোটি হিন্দু ভারতে এসে শরণ নিয়েছে, আর তার মধ্যে তোমাদের পরিবারও তার শিকার। সুতরাং ছোটবেলা বেশ কিছু দুঃখ কষ্টের মধ্যে তোমাদের কেটেছে বা কাটছে আর্থিকভাবে, কারণ তোমরা বাংলাদেশের উগ্র মৌলবাদের শিকার। আমি অবশ্যভাবেই তোমার চিঠির উত্তর দেব। মা, এই হলো তোমার জন্মকুণ্ডলী। তোমার জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে আছে কেতু, বৃষ রাশিতে আছে মঙ্গল এবং মিথুন রাশিতে তোমার কোনো গ্রহ নেই। কর্কট রাশিতে আছে শনি এবং সিংহ রাশিতে কোনো গ্রহ নেই। কন্যা রাশিতে কোনো গ্রহ নেই। রাহু আছে তুলা রাশিতে। শুক্র আছে তোমার বৃশ্চিক রাশিতে। লগ্নে আছে রবি, তোমার ধনু লগ্ন। বুধ তোমার আছে মকর রাশিতে। কুম্ভতে কোনো গ্রহ নেই। বৃহস্পতি এবং চন্দ্র তোমার আছে মীন রাশিতে। মা, আমি তোমার জীবন সম্পর্কে বলবো। যখন তুমি এই চিঠি লিখেছো তখনও তোমার অনেক এজ হয়ে গেছে, আর চিঠির আমি উত্তর দিচ্ছি তার বহু বছর পর, কারণ প্রায় 10,000-এর বেশি চিঠি আমাদের কাছে সবসময় পড়ে থাকে, প্রায় এখন 11,000 হয়ে গিয়েছে। তো তুমি বিয়ে ব্যাপারে প্রথম প্রশ্ন করেছো। বিগত প্রায় 4 বছর, মানে যখন তুমি চিঠি লিখছো তখন থেকে প্রায় 4 বছর ধরে তোমার বিয়ের চেষ্টা তোমার পরিবার থেকে করছে, কিন্তু বিয়ে তোমার ঠিক হচ্ছে না, ফাইনাল হচ্ছে না। না শুধু তুমি, তোমার মতো যারা এইরকম অবস্থার সম্মুখীন বহু মা বাবা তোমরা আছো, তোমরাও তোমাদের ছেলে বা মেয়েকে নিয়ে এরকম সমস্যার সম্মুখীন। তোমার বিয়ে খুবই বিলম্বে রয়েছে, খুব বিলম্ব বিয়ে। তোমার বিয়েতে প্রচুর বাধা রয়েছে। সবার আগে বলবো একটু নোট করে নেবে। তোমার জন্মকুণ্ডলীতে 31টি শুভ যোগ আছে, 24টি অশুভ যোগ আছে। 31টি শুভ যোগ আছে এবং 24টি অশুভ যোগ আছে। তার মধ্যে তোমার বিয়ের বিষয়ে 13টি বড় অশুভ যোগ, 3টি ছোট অশুভ যোগ, মোট 16টি অশুভ যোগ তোমার বিবাহ এবং বিবাহিত জীবনে রয়েছে, যার মধ্যে 13টি খুবই বড় অশুভ যোগ আছে। কি হয়, প্রচুর পরিমাণে দাবি দাবা করবে তোমার পাত্রপক্ষ, মানে যারা তোমাকে দেখতে আসে তারা প্রচুর পরিমাণে দাবি দাবা করবে। মধুমালা কর্মকার, তোমাকে যারা দেখতে আসে পাত্রপক্ষ, সবকিছু দেখলো, কথাবার্তা বললো, দাবি দাবা প্রচুর করবে, যেটা তোমাদের পরিবারের পক্ষে ফুলফিল করা সম্ভব নয়। যেটা তোমাদের পরিবারের পক্ষে ফুলফিল করা সম্ভব নয়। আর কি, অযোগ্য যারা ছেলে হবে, অযোগ্য পরিবার, অযোগ্য ছেলে, তারা বিবাহের জন্য খুবই উৎসাহী, মানে এখনই বিয়ে করবে, এই মুহূর্তে বিয়ে করবে, সামনের মাসেই বিয়ে করবে, 2 মাসের মধ্যে বিয়ে করবে। আর যারা যোগ্য তারা বিয়ের জন্য কোনো প্রকার উৎসাহ দেখাবে না, ফিরে গিয়ে আর কোনো পজিটিভ ফোন করবে না, বা তোমরা ফোন করলেও বলবে ঠিক আছে, দেখবো, হবে, হচ্ছে, এই ধরনের কথাবার্তা বলবে, এই ধরনের কথাবার্তা বলবে। আর তুমি সম্বন্ধে বসতে বসতে মানে নিজেকে একটা পণ্য ভেবে, ঠিক মানে দোকানের
জামা কাপড় যেমন কেউ দেখে তাকে রিজেক্ট করলো, তো পণ্য বা জড় পদার্থের তো আর অভিমান হয় না, কিন্তু মানুষের অভিমান হয়। কি হবে তোমার আর সম্বন্ধে বসতে ইচ্ছে করবে না, মানে বসে বসে না তোমার বিরক্ত লাগবে, তোমার আর কোনো সম্বন্ধে বসতে ইচ্ছে করবে না, তোমার আর কোনো সম্বন্ধেই বসতে ইচ্ছে করবে না। বুঝতে পারছো আমি কি বলছি? যেটা তোমার এই মুহূর্তে শুরু হয়ে গেছে। আর সবাই তোমাকে সম্পদের মাপকাঠিতে মাপবে। সুতরাং এই বিয়ের ব্যাপারটা খুব সমস্যা আছে, আমি এক এক করে বলবো কোথায় কোথায় সমস্যা আছে। তোমার লগ্নে রবি থাক বা সপ্তমে রবি থাক, লগ্নে রবি ইমিউনিটি পাওয়ারের পক্ষে ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতার পক্ষে ভালো, তোমার মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা ভালো থাকবে, সে কথা ঠিক আছে। কিন্তু লগ্নে রবি হোক বা সপ্তমে রবি হোক, এটি প্রত্যেকের ক্ষেত্রে ছেলে বা মেয়ে সবাই মিলিয়ে নেবে। এটা তোমাদের বিবাহিত জীবনকে কি করবে? পুড়িয়ে ছারখার করে দেয়। सब होते हुए भी तुम्हारे पास कुछ नहीं है, सागर कितना मेरे पास है, मेरे जीवन में फिर भी प्यास है। সবকিছু থাকতেও বিবাহিত জীবনে তুমি অনেক কিছু কম অনুভব করবে যে আমার কাছে কম আছে। বিবাহিত জীবনে এটা হ্যাপি হবার পক্ষে নয়। তোমার কি বলবো, এখানে লগ্নে রবি অর্থাৎ তোমার স্বামী তোমার প্রতি আদর যত্ন ভালোবাসা সবই থাকবে, সব থাকবে, এরপরও সে কিন্তু একাধিক নারীর প্রতি কিন্তু তার সম্পর্ক থাকবে। লগ্নে রবি এরকমই বিবাহিত জীবন ইন্ডিকেট করে, যেটা খুব একটি কিছু বিবাহিত জীবনে তোমার কিন্তু হ্যাপি হবার ক্ষেত্রে তুমি এবার নিজেকে কতটা এর জন্য তুমি তোমার মনকে তুমি অ্যাডজাস্ট করতে পারবে, এটা খুব বড় কথা। কিন্তু তোমার প্রতি তার সমস্ত রকম কর্তব্য দায়িত্ব থাকবে। তোমার ষষ্ঠে আছে মঙ্গল, তোমার মধ্যে রাগ আছে, ভালোই রাগ আছে, একদম কম নয়, প্রচন্ড অভিমানী স্বভাব তোমার। আর এটা তোমার বিবাহিত জীবনে কিন্তু মতবিরোধ থেকে শুরু করে মামলা মকদ্দমা, এটা বিবাহিত জীবনে তোমার মতবিরোধ থেকে শুরু করে মামলা মকদ্দমা পর্যন্ত গিয়ে পৌঁছবে। সুতরাং বিবাহিত জীবন কিন্তু খুব কিছু শুভ নেই, বিবাহে প্রচুর পরিমাণে বাধা রয়েছে। প্রথম কথা এখানে যেটা হচ্ছে বিবাহ বাধা যোগ, বিবাহ ক্ষেত্রে যে তোমার বাধা যোগ যেটি প্রবলভাবে রয়েছে, লগ্নে রবি শুক্রের নক্ষত্রে, শুক্র দ্বাদশে, লগ্নে রবি পূর্বসারা শুক্রের নক্ষত্রে, শুক্র দ্বাদশে, শুক্র আছে অনুরাধা নক্ষত্রে, শুক্র আছে অনুরাধা নক্ষত্রে, শনির নক্ষত্রে শুক্র আছে, শনি নক্ষত্রে, শনি তোমার এখানে অষ্টমে এবং তোমার জন্য মারক। সুতরাং এখানে বিবাহ বাধক যোগ তৈরি হয়েছে। এই বাধক যোগ যদি তোমার গ্রহ শান্তি না হয় তাহলে কিন্তু বিবাহে কিন্তু এগোবে না, বিবাহ হবার কিন্তু সম্ভাবনা থাকছে না। সেক্ষেত্রে কিন্তু বিবাহ কিন্তু এরকম সম্বন্ধ এসে এসে কিন্তু কেটে যাবে এবং 36 বছর 4 মাসের পর অযোগ্য পাত্রে বিবাহ, এবং 36 বছর 4 মাসের পর অযোগ্য পাত্রে বিবাহ খুব ক্ষীণ যোগ। সুতরাং বিবাহ বাধক যোগ যদি শান্ত না হয়, গ্রহ শান্তি না হলে কিন্তু বিবাহ সাকসেস হতে পারবে না। আবার বলছি, একদম স্পষ্টভাবে শুনে নেবে, বিবাহ বাধক যোগের গ্রহ শান্তি না হলে বিবাহ সফল হতে পারবে না। এরপরে তুমি প্রশ্ন করেছো যে বিবাহ কত দূরে হবে, যখন বিবাহের যোগেই এখানে যখন বাধা আছে, তোমার কত দূরে হবার আর কোনো সম্ভাবনা নেই। সুতরাং বিবাহ বাধক যোগের গ্রহ শান্তি না হলে সেটাও দেখা যাবে না যে বিবাহ কত দূরে হবে, চাকরিজীবীর সাথে হবে নাকি ব্যবসায়ীর সাথে হবে, সেগুলো দেখা যাচ্ছে না। বিবাহ বাধক যোগের প্রতিকার না হলে এগুলো দেখা যাবে না। তোমার কি সরকারি চাকরি হবে,
তোমার সরকারি চাকরি হবে কি হবে না সেই প্রশ্ন তুমি করেছো। না মা, তোমার এখানে সরকারি চাকরির কিন্তু অবস্থান নেই, তোমার কিন্তু আমার সরকারি চাকরির অবস্থান নেই। কিভাবে যোগাযোগ হবে বিয়ের? কিভাবে বিয়ের যোগাযোগ হবে? কিভাবে বলতে তুমি এখানে বলতে চেয়েছো যে ইন্টারনেট, ম্যাট্রিমনি, নিউজ পেপার বা ঘটক ইত্যাদি? তাহলে আমি তোমাকে বলবো যে ঘটক এবং নিউজ পেপার তোমার জন্য বেশি শুভ হবে, ম্যাট্রিমনি অত কিছু শুভ তোমার জন্য হবে না। তোমার জন্ম সময় ইত্যাদি দিয়েছো, বিচার করতে বলেছো ইত্যাদি। তোমার জন্মকুণ্ডলিতে সবচেয়ে শুভ অবস্থান আছে বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ, যে চন্দ্র তোমার নবমপতি এবং বৃহস্পতি তোমার লগ্নপতি। এটি তোমাকে ভালো আর্থিক অবস্থান জীবনে প্রদান করবে। এটি তোমাকে জীবনে ভালো আর্থিক অবস্থান প্রদান করবে। যদিও এটা কিন্তু মনে রাখবে, অনেকে বলে থাকেন আমার বৃহস্পতি খুব ভালো জায়গাতে আছে, আমি খুব জীবনে সফল হব ইত্যাদি ইত্যাদি, বা আমার মেয়ের বা ছেলের বৃহস্পতি খুব ভালো অবস্থায় আছে, খুব সফল হবে ইত্যাদি। মনে রাখবে এটা সত্য ত্রেতা দ্বাপর কলি। কি যুগ? কলি। কলিযুগে পাপগ্রহরা 100% শুভ ফল দেয়। কারোর যদি শনি খুব ভালো থাকে তাহলে সে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারবে, সে মাইন্স সম্পর্কিত কয়লা, বালি, সিমেন্ট, মাইন্স সম্পর্কিত বিষয়ে সে ভালো ব্যবসা করতে পারবে। সে লেবার রিলেটেড মানে প্রোডাকশন সম্পর্কিত ভালো ব্যবসা করতে পারবে। কারণ রাহু যদি খুব ভালো থাকে সে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবে। কারণ যদি কেতু যদি খুব ভালো থাকে তাহলে সে ম্যাথ এবং রিসার্চের কাজে, পিএইচডি রিসার্চের কাজে খুব বড় সফলতা পেতে পারবে। কারণ মঙ্গল যদি খুব ভালো থাকে সে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে উচ্চ পদ, উচ্চ ক্ষমতা লাভ করতে পারবে। কলিযুগে পাপগ্রহরা 100-তে 100% শুভ বা খারাপ ফল দেয়। ভালো থাকলে ভালো, ভালো শনি থাকলে ভালো ফল, অশুভ শনি থাকলে অশুভ ফল, শুভ রাহু থাকলে শুভ ফল, অশুভ রাহু থাকলে অশুভ ফল। কিন্তু কলিযুগে বৃহস্পতি, শুক্র, চন্দ্র যারা নৈসর্গিক শুভ গ্রহ তারা 33.33% শুভ ফল দিতে পারে, মানে 1/3 ভাগ। যাদের যাদের দেখো বৃহস্পতি খুব সুন্দর অবস্থায় আছে, একাদশে আছে, লগ্নে আছে, বলো খুব বিরাট জীবনে কিছু সফলতা পেয়েছো? না, নিজেকে একবার দেখো, বিশেষ কিছু সফলতা কিন্তু পাবে না। কোন সফলতা? মানুষ দুটো জিনিস আয় করে, যদিও যেহেতু স্কুল কলেজে আজকাল বিশেষত ওয়েস্ট বেঙ্গলে পারমার্থিক শিক্ষা দেওয়া হয় না, বাবা মাও পারমার্থিক শিক্ষা দেয় না, বলে গীতা পড়ে কি হবে, গীতা রাখ। ফিলোসফি পড়, গীতার থেকে বড় ফিলোসফি বুকস আর ভগবানের থেকে বড় ফিলোসফার কে আছেন? আবল তাবল ফিলোসফিতে ভর্তি আছে এইচএস, বিএ, এম এর বইপত্র। তারপরে এম এ যারা পাশ করে গেছে তারা জানো 23 বছর লেখাপড়া করবার পরে তোমার কি মূল্যায়ন? 8,000 10,000 টাকার একটি জব, তাও সবাই পায় না, তাও পায় না। সুতরাং আমাদের বেদ, গীতা, ভগবানের মুখনিসৃত বাণী, এর থেকে কোনো বড় ফিলোসফি বুকস নেই। তো বাবা মারা এগুলোকে পড়তে দেয় না, স্কুল কলেজে পড়ানো নিষেধ আছে। সে তো মানে রাজনৈতিক ব্যাপারে চলে যাবে বলতে গেলে, অন্য ধর্মকে পড়ানো বৈধ। খ্রিস্টান মিশনারি স্কুলে তারা তাদের ধর্ম শেখে,
মাদ্রাসাতে তারা তাদের ধর্ম শেখে, হিন্দুরা তাদের ধর্মকে শেখে না, ধর্ম সম্পর্কে অজ্ঞ, লেম্যান, জিও। ফলে কি হয়, দেখবে বাঙালি হিন্দু, হিন্দু বাঙালি শিক্ষিত ছেলে মেয়ের যারা মা বাবা, তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে। এর জন্য ছেলে মেয়ে দায়ী। বিষয়টা এরকম নয়, যেমন গাছ বুনবে ওরকম গাছই হবে, জैसे बोगे वैसे কাটোগে। যারা ছোটবেলা থেকে পারমার্থিক শিক্ষা দেয় তাদের ফলাফল শুভ হয়। অন্যথায় ছেলে এমবিবিএস, এমডি, ডক্টর এসে প্রশ্ন করে ছেলে মেয়ে আমাকে দেখবে তো, বা আমাকে দেখে না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আয় দু প্রকার, একটি আর্থিক, একটি পারমার্থিক। একটি আয় হলো আর্থিক, একটি আয় হলো পারমার্থিক। বহুবার তোমাদেরকে সে কথা বলেছি। অর্থ আয়ের সাথে সাথে পারমার্থিক আয় খুব প্রয়োজন, কারণ তুমি যে অর্থ আয় করো তার মাত্র 10%ই তোমার কাজে ব্যবহার হয়। আমি আজকে আর সেই ব্যাপারে ডিটেলসে যাচ্ছি না। আমি এই চিঠিটি আজকে সম্পূর্ণ করবার দিকে বেশি মনোযোগ দেব। বিয়ের যোগাযোগ কিভাবে হবে বলেছি, ম্যাট্রিমনি থেকেও বেশি শুভ হবে নিউজ পেপার বা ঘটক। কিন্তু বিয়ের ক্ষেত্রে 13টি বড় এবং 3টি ছোট বাধা আছে। এগুলি তোমার দ্রুত থেকে দ্রুত গ্রহ শান্তি করা প্রয়োজন। যারা তোমরা দেখলে যে তোমাদেরও জন্মকুণ্ডলিতে বা তোমাদের ছেলে মেয়েদের জন্মকুণ্ডলিতে এরকম সমস্যা আছে, তোমরাও আর কোনো প্রকার দেরি বা বিলম্ব না করে চেষ্টা করবে দ্রুত থেকে দ্রুত গ্রহ শান্তি করবার। এরপর দেখব যে এর পরবর্তী চিঠি কে লিখেছ। যারা তোমরা চিঠি লিখতে চাও, তোমরা চিঠি লিখবে শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, বাবা দেবদাস, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, PS শ্রীরামপুর, জেলা হুগলি, বাস স্টপ মাসির বাড়ি বাস স্টপ, পিনকোড নাম্বার 712202, ওয়েস্ট বেঙ্গল। তোমরা এই নাম্বারেই শুধুমাত্র চিঠি লিখবে। আমরা দেখব এরপরে চিঠি কি আছে। যারা তোমরা এসে দেখা করতে চাও বা তোমাদের জ্যোতিষ পরামর্শ নিতে চাও, তোমরা অবশ্যভাবে ফোনে নাম লিখিয়ে আসবে। উত্তর কলকাতায় গিরিশ পার্কে তোমরা পাবে। উত্তর কলকাতাতে তোমরা গিরিশ পার্কে পাবে, একদম মেট্রো স্টেশনের পাশে। দক্ষিণ কলকাতা গড়িয়াহাট জংশনে পাবে, শিলিগুড়িতে পাবে, এবং তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শ্রীরামপুর পাবে। এছাড়া তোমরা মেদিনীপুর এবং বহরমপুরে পাবে। কবে কোথায় ফোনে জেনে নেবে। দেখবো এর পরের চিঠি কি আছে। লিখছো, বাবা শ্রী দেবদাসের চরণে এই সামান্য ভক্তের সশ্রদ্ধ প্রণাম। সোনার বাংলা চ্যানেলে আপনার অনুষ্ঠান আমি প্রত্যেক দিন দেখি। জীবনে আমি প্রচন্ড হতাশ হয়ে পড়েছি। চাকরিতে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও প্রমোশন হচ্ছে না। অনেক আশা ছিল নিজস্ব বাড়ি হবে, তারপর বিবাহ করব, কিন্তু মনে হয় না এই জীবনে সেই আশা আমার পূর্ণ হবে। বর্তমানে আমার প্রায় 37 বছর বয়স। ছোটখাটো বিষয়ে অযথা মাথা গরম হয়ে যাচ্ছে। অফিসে উপরওয়ালার সাথে সম্পর্ক খারাপ হয়েছে। এই বয়সে বিবাহ করলে সেটা কি সুখের হবে? দয়া করে আমাকে পথ দেখান। আপনার আশীর্বাদ প্রার্থনা করছি। নাম শ্যামল বড়ুয়া, জন্ম তারিখ 29 জুলাই 1973, সময় সন্ধে 6টা 40 মিনিট।
বাবা তুমি এই চিঠি আমাকে লিখেছো, আর এই মুহূর্তে তুমি টিভির পর্দায় তোমার হাতের লেখা চিঠি তুমি দেখতে পাচ্ছ। আমি বোথ সাইড এখানে টিভির পর্দাতে দেখাচ্ছি, এখানে কোথাও তুমি তোমার জন্ম স্থান লেখনি। জন্ম তারিখ লিখেছো, জন্ম সময় লিখেছো, দিন বা রাত উল্লেখ করে সন্ধেবেলা 6:40 তোমার জন্ম, সে কথা তুমি লিখেছো। তুমি জন্ম স্থান লেখনি, তোমার নামও লিখেছো। তো জন্মস্থান ছাড়া এই চিঠিটি সম্পূর্ণভাবে বিচার করা সম্ভব নয়। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, জন্মবার জানা নেই, বা বাংলাতে জানা আছে ইংরেজিতে নেই, বা শুধু মাস জানো বা শুধু বার জানো, তাদের জন্য হাত দেখে প্লাম রিডিং করে জ্যোতিষ পরামর্শ দেওয়া সম্ভব। এখানে বাবা তুমি জন্ম স্থান লেখনি, খুব দুঃখের সাথে আমাকে এই চিঠিটিকে বাতিল করতে হচ্ছে। তুমি অফিস পলিটিক্সের শিকার, এবং তুমি তোমার সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তোমার হচ্ছে না, সেটা হচ্ছে যে প্রমোশন। আমি আলোকপাত করতাম, কিন্তু জন্মস্থান না থাকবার জন্য চিঠিটি আমি উত্তর দিতে পারছি না। আমরা দেখব যে এর পরের চিঠি কি আছে। এর পরের চিঠি লিখছো গোবিন্দ সমাদ্দার। তুমি এখানে লিখছো, বাবা শ্রী দেবদাস মহাশয়, আমি আমার এই রাশি চক্রটি পাঠালাম, আপনি এর বিচার বিশ্লেষণ করে দিলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তুমি এখানে লিখছো জন্মস্থান কলকাতা, নাম গোবিন্দ সমাদ্দার, রাশি মকর, লগ্ন কর্কট। ওগুলো না লিখলেও হতো। রাত্রি 9:20 জন্ম, জন্ম 12 ডিসেম্বর 1980 সাল, জন্মবার শুক্রবার। এই সব প্রশ্ন জানার জন্য সরকারি চাকরির যোগ আছে কিনা, যদি সরকারি চাকরি হয় তবে তা কবে হবে, বিয়ের যোগ কোন বছর হবে, কোন কোন রাশি এবং লগ্নের সঙ্গে বিয়ে হলে ভালো হবে, বাড়ি এবং গাড়ি কোন বছর হবে, সরকারি চাকরিজীবী মেয়ের সঙ্গে বিয়ে হবে কিনা। বাবা আমি তোমার জন্মকুণ্ডলিটি এখানে বিশ্লেষণ করব, অবশ্যভাবে যা কিছু তোমার প্রশ্ন আছে। বাবা এই চিঠি তুমি আমাকে পাঠিয়েছো, আর বাই পোস্ট এই চিঠি আমার কাছে এসে পৌঁছেছে। এই মুহূর্তে তুমি টিভির পর্দা এর এনভেলপটা তুমি দেখতে পাচ্ছ। বাই পোস্ট এটি এসে আমার কাছে পৌঁছেছে। এই হলো তোমার জন্মকুণ্ডলী। বাবা তোমার যে জন্মকুণ্ডলী সেটি আমি এখানে বিশ্লেষণ করছি। তোমার লগ্ন হলো কর্কট। আগে আমি ওপর থেকে বলি, তোমার মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে কোনো গ্রহ নেই, মিথুনে কোনো গ্রহ নেই, লগ্ন আছে কর্কটে এবং সাথে আছে রাহু, এবং সিংহ রাশিতে কোনো গ্রহ নেই। বৃহস্পতি শনি তোমার আছে, বৃহস্পতি এবং শনি আছে তোমার কন্যা রাশিতে, তুলা রাশিতে আছে শুক্র, রবি এবং বুধ আছে বৃশ্চিক রাশিতে, মঙ্গল আছে তোমার ধনু রাশিতে, এবং চন্দ্র এবং কেতু আছে তোমার মকর রাশিতে। কুম্ভ রাশিতে কোনো গ্রহ নেই এবং মীন রাশিতে কোনো গ্রহ নেই। বাবা তোমার লগ্নে আছে রাহু, তোমার মনে অনেক আশা আছে বা অনেক তোমার ইচ্ছা আছে,
কিন্তু তোমার লগ্নপতি চন্দ্র সপ্তমে গ্রহণ যোগে আক্রান্ত। লগ্নপতি চন্দ্র সপ্তমে গ্রহণ যোগে আক্রান্ত থাকার জন্য তোমার মনে সর্বদা অসন্তোষ থাকবে। অর্থাৎ তুমি জীবনে যা কিছু পেয়েছো তাতে তুমি সন্তুষ্ট একেবারেই থাকবে না। তোমার মনে অসন্তোষ খুব থাকবে, মানে অসন্তুষ্টি ভাব তোমার মনে খুব বেশি পরিমাণে থাকবে। লগ্নপতি চন্দ্র তোমার সপ্তমে গ্রহণযোগে আক্রান্ত, ফলে স্বাস্থ্য শুভ যাবে না। স্বাস্থ্য শুভ যাবে না। সর্দি কাশি, গলায় কোনো সমস্যা, টনসিল, ফ্যারিঞ্জাইটিস, ম্যারিঞ্জাইটিস ইত্যাদি ধরনের সমস্যাগুলো আসবে। এবং সর্দি কাশি, কাফ অ্যান্ড কোল্ড, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ইউরিনের সমস্যা, শরীরে কোনো স্থানে জল জমে যাওয়া ইত্যাদি থেকে তোমাকে বারবার শারীরিক ক্লেশ পেতে হবে। তোমার মুখটা একটু বড় এবং মাথাটাও মানে খুব ছোট নয়, একটু বড় আকৃতির। তোমার মনে খুব আশা অনেক কিছু আছে। ফ্রেন্ড সার্কেল বা সমাজে বহু লোক তোমার সাথে পরিচিত থাকবে বা তোমার সাথে তাদের খুবই ভালো সম্পর্ক থাকবে। তোমার প্রশ্ন, যেটি তোমার 1 নম্বর প্রশ্ন, সরকারি চাকরি যোগ আছে কিনা? সরকারি চাকরি যোগ আছে কিনা? বাবা, তোমার এখানে সরকারি চাকরি কিন্তু দেখা যাচ্ছে না। তুমি বলেছো যোগ আছে কিনা, যোগ থাকার অন্য বিষয়, যে হবে কি হবে না তাতে এরকম যা তোমার অবস্থান আছে তাতে কিন্তু সরকারি চাকরি হবার মতো অবস্থা নেই। সরকারি চাকরি হবার মতো অবস্থা নেই। যদি সরকারি চাকরি হয় তবে তা কবে হবে? যখন সরকারি চাকরি হবার মতো অবস্থা নেই তো কবে হবে এই প্রশ্নেরও আর কোনো কারণ নেই। বিয়ের যোগ কোন বছর হবে? তোমার বিয়ের যোগ অনেক কম বয়সে, লাভ ম্যারেজ, অনেক কম বয়সে, একদম কম বয়সে তোমার লাভ ম্যারেজ হয়েও, মানে লাভ অ্যাফেয়ার্স হয়েছে, লাভ অ্যাফেয়ার্স হয়েছে, কিন্তু সে বিয়ে তোমার শুভ নয়। তোমার বিয়েটা শুভ হচ্ছে 33 বছর 9 মাসের পর। বিয়েটা করা উচিত, শুভ তো বলবো না, কারণ তোমার সপ্তমে চন্দ্র এবং রাহু তোমার গ্রহণ যোগ আছে, সুতরাং শুভ তো বলবো না, কিন্তু বিয়েটা করা উচিত 33 বছর 9 মাসের পর। যদিও তোমার জীবনে একাধিক লাভ অ্যাফেয়ার্স খুব ছোট বয়স থেকেই থাকবে। 33 বছর 9 মাসের পর কোন কোন রাশি এবং লগ্নের সঙ্গে বিয়ে হলে তা ভালো হবে? সেজন্য ম্যারেজ ম্যাচমেকিং বা বিবাহ জটক বিচার করা প্রয়োজন। সেজন্য ম্যারেজ ম্যাচমেকিং বা বিবাহ জটক বিচার করা প্রয়োজন। তবে মীন রাশি বা মীন লগ্ন অধিক শুভ হওয়ার সম্ভাবনা, যদিও ম্যাচমেকিং ছাড়া এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বাড়ি এবং গাড়ি কোন বছর হবে? গাড়ি হবার তো কোনো সম্ভাবনা তেমন নেই, মানে যাকে গাড়ি মানে 4 হুইলারের কথা বলছি। 2 হুইলার তোমার অবশ্য হবে, 4 হুইলারের মতো অবস্থা নেই। কম বয়সে 4 হুইলার তোমার 49 বছর 3 মাসের পর তোমার জীবনে 4 হুইলার যোগ আছে। 2 হুইলার তোমার জীবনে একাধিক হবে। আর বাড়ি একবারে নয়, ধীরে ধীরে কয়েকবারে, 3 থেকে 4 বারে, 3 থেকে 4 বারে একটু ভালো বাড়ির কনস্ট্রাকশন তোমার জীবনে তুমি করতে পারবে 39 বছর 9 মাসের পর। 39 বছর 9 মাসের পর থেকে 3 থেকে 4 বারে তোমার বাড়ি হবে। 4 হুইলার 49 বছর নাগাদ, যে সময়টা তোমাকে বললাম। খুব যে লাক্সারি 4 হুইলার আছে এমন নয়। সরকারি চাকরিজীবী মেয়ের সাথে বিয়ে হবে কিনা? বাবা, যেখানে তোমার অসুবিধা আছে সেটা কিন্তু তোমার বিবাহিত জীবনে যেটা গ্রহণযোগ, বিবাহিত জীবনে গ্রহণযোগের জন্য কিন্তু সুখ শান্তি এখানে খুব স্থায়ী কিন্তু হবে না। সরকারি চাকরিজীবী মেয়ের সাথে তোমার বিয়ে যোগ আছে, সেটা তুমি করতে পারো, কিন্তু সংসার যে তাতে খুব শান্তিপূর্ণ হবে তা কিন্তু নয়, কারণ গ্রহণযোগ আছে এবং তোমার মাঙ্গলিক দোষ আছে। তোমার জন্মকুণ্ডলিতে 29টি শুভ যোগ আছে এবং 26টি অশুভ যোগ আছে। 29টি শুভ যোগ আছে,
26টি অশুভ যোগ আছে। সেজন্য তুমি একটি একটি করে সবার আগে গ্রহণ যোগের প্রতিকার তুমি সবার আগে করবে, আর তা শিবরাত্রির আগে করলে তোমার জন্য খুবই বেশি মঙ্গলময় হবে, খুবই বেশি মঙ্গলময় হবে। আমরা দেখব এর পরের চিঠি কি আছে। লিখছে জয় বাবা দেবদাস। এটি সঠিক কথা নয়, লেখা উচিত ছিল হরি ওং নমঃ শিবায়, জয় বাবা ভোলেনাথ। মানুষ ভগবান হন না, ভগবান জন্ম মৃত্যুর আধীন নন, এই ধরনের কথা ঠিক নয়। কোনো ব্যক্তির নামে এরকম জয় জয়কার, এটা ঠিক নয়। আমি একটি সাধারণ মানুষ, ভগবানের নামে সর্বদাই জয় জয়কার হওয়া উচিত। লিখছে শ্রী শ্রী পরম পূজ্যপদ ওং বাবা। বাবা আমার শতকোটি প্রণাম গ্রহণ করবেন, ঠিকই আছে, কিন্তু ওপরে তোমার অবশ্যই ভগবানের নাম নেওয়া উচিত ছিল। আমি একটি চিঠিটি এখানে লিখছি, খুব লজ্জা লাগছে এটি আমার দেখাতে। জয় বাবা ভোলেনাথ হওয়া উচিত ছিল। কোনো মানুষ এই পদ পেতে পারে না, ভগবানের পদ সব থেকে উঁচু, সে পদ পৃথিবীর কেউ পেতে পারে না। গুরুদেবের পদ ভগবানের চরণে, মা বাবার পদ ভগবানের চরণে। ভগবান জন্ম মৃত্যু জরা ব্যাধির আধীন নন, তিনি সত্যরজতম গুণের আধীন নন, এগুলির অতীত একটু জানা দরকার। লিখছো আমি আপনাকে ভীষণভাবে শ্রদ্ধা করি, ভালো কথা, আবারও বলছি সেটি ভালো কথা, কিন্তু ভগবানের সমান কাউকে ভালোবাসা উচিত নয়, আর ভগবানের সমান কাউকে শ্রদ্ধা করা উচিত নয়। তো না সেই ভালোবাসা জীবনে টেকসই হয়, আর না সেই শ্রদ্ধা জীবনে টেকসই হয়। ভগবানের থেকে যদি কাউকে তুমি বেশি শ্রদ্ধা করো তো কিছুদিন পরেই তাকে তোমার শয়তান মনে হবে, আর ভগবানের থেকে যদি কাউকে তুমি কোনোদিনও বেশি ভালোবেসে থাকো তো সে ভালোবাসা সবচেয়ে তোমার জীবনে বড় দুঃখের কারণ হবে। ভগবানের মতো ভালো আর জীবনে কাউকেই বাঁচতে নেই। তো চলো ঠিক আছে, যা তুমি লিখছো। সিটিভিএন আপনার অনুষ্ঠান দেখি, মানে সিটিভিএন টিভিতে অনুষ্ঠান দেখো। আজ বিশেষ প্রয়োজনে আপনাকে স্মরণ করছি, আমার বিনীত আবেদন যদি দয়া পরবশ আমার মাথায় আপনি আশীর্বাদ প্রদান করেন, আমার জীবন মঙ্গলময় হয়। বাবা আমি বিরাটিতে থাকি, আমার নাম গৌরব মৈত্র। আমি 24 বছরে পা দিলাম, 2010-এ গ্র্যাজুয়েট হয়েছি। আমি সংস্কৃত অনার্স নিয়ে পড়াশোনা করছি, এখন এমএ করছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। জ্যোতিষী রুচি আছে, আমি পৌরোহিত্য করি। বাবা 3-4 বছর ধরে শনি গ্রহের কুপ্রভাবে বহু টাকা নষ্ট হয়েছে এবং এখন আমি আর্থিক কষ্টের মধ্যে আছি। সংসারে ভীষণ অভাব, বাবা মা গর্ভধারিণীর সুগার, কোলেস্ট্রল, লিভার বেড়ে গেছে, চিকিৎসা করাতে পারছি না। মূল সমস্যা চাকরি পাচ্ছি না। সরকারি শিক্ষক হতে চাই, শিক্ষকতা করার খুব ইচ্ছে, এই লাইনে যেতে চাই। যদি দয়া পরবশ আপনি আমার সরকারি চাকরি হবে কিনা, নিজস্ব বাড়ি সম্পত্তি হবে কিনা এই বিষয়ে জানতে চাই। আত্মীয় স্বজন ভীষণ শত্রুতা করছে বাবা, জমি টাকা ঠকিয়ে দিয়েছে আমাকে এবং আমার বাবাকে, জন্মদাতা, প্রতিকার করুন বাবা। পিতামাতা আয়ু রোগ প্রসরতা ও ব্যাধি সম্বন্ধে প্রতিকার জানতে চাই। সর্বোপরি গ্রহ শান্তি চাই, গৃহশত্রুর জ্বালায় শান্তিতে খেতে পর্যন্ত পারছি না, যদি প্রতিকার দেন। আপনার কুশল কামনা করি ও ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি এইভাবে ঈশ্বর সৃষ্ট জীবের মঙ্গল কামনা করুন। আমার জন্ম তারিখ ও সময় 16ই অক্টোবর 1987, কলকাতা SSKM হসপিটাল, সময় 10টা PM, রাত 10টা। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আছে। আবার তুমি এখানে বিশেষ মার্ক করেছো, স্টার মার্ক করেছো, যতদিন চাকরি না পাবো ততদিন কি করব, চাকরির সময় কখন আসবে, সরকারি চাকরি হবে তো স্ত্রী সন্তান ভাগ্য কিরূপ হবে। ইতি আপনার
ভক্তবদ গৌরব মৈত্র, ফোন নম্বর তুমি এখানে দিয়েছো, এই তোমার হলো ফোন নম্বর 8420232034। বাবা তুমি এই চিঠি লিখেছো আর এই মুহূর্তে টিভির পর্দায় তুমি তোমার চিঠি, হাতের লেখা চিঠি তুমি দেখতে পাচ্ছ। বাবা এই হলো তোমার গ্রহ অবস্থান। তোমার মেষ রাশিতে আছে বৃহস্পতি, বৃষ রাশিতে কোনো গ্রহ নেই, এবং তোমার মিথুন রাশিতে আছে লগ্ন, কর্কট রাশিতে আছে চন্দ্র, তোমার সিংহ রাশিতে কোনো গ্রহ নেই, কন্যা রাশিতে আছে রবি, কেতু এবং মঙ্গল। আবার বলছি, কন্যা রাশিতে আছে রবি, কেতু এবং মঙ্গল। বুধ এবং শুক্র তোমার আছে তুলা রাশিতে, শনি তোমার আছে বৃশ্চিক রাশিতে, ধনু রাশিতে কোনো গ্রহ নেই, মকর রাশিতে কোনো গ্রহ নেই, কুম্ভ রাশিতে কোনো গ্রহ নেই, এবং তোমার মিনে আছে রাহু, এই হলো তোমার জন্মকুণ্ডলী। তোমার জন্মকুণ্ডলীতে 32টি শুভ যোগ আছে, 34টি অশুভ যোগ আছে। তোমার জন্মকুণ্ডলীতে 32টি শুভ যোগ আছে, 34টি অশুভ যোগ আছে, অর্থাৎ শুভ যোগের থেকে অশুভ যোগ তোমার বেশি আছে। তুমি এই যে সংস্কৃত নিয়ে লেখাপড়া করেছো বা যে পৌরোহিত্যের কাজে তুমি এসেছো, এটি হলো বৃহস্পতি লগ্নে একাদশে থাকবার জন্য। কিন্তু সে বৃহস্পতির উল্টো দিকে আছে বুধ, এটি ধননাশ যোগ, নাশ যোগ। এটি তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেবে, এবং তার সাথে সাথে আর্থিক সফলতা লাভে বাধা দেবে। এটা কোনোদিনই তোমাকে খুব শক্তিশালী ধন যোগ তোমার জীবনে তৈরি করতে দেবে না, বাধা দেবে। এবং আছে তোমার চন্দ্র ধনস্থানে, সেই চন্দ্র একা, চন্দ্র স্বক্ষেত্রে রয়েছে কর্কট রাশিতে, তার সাথে কোনো গ্রহ নেই, তার দুদিকে কোনো গ্রহ নেই। এই মুহূর্তে তুমি টিভির পর্দায় তোমার ছকটা দেখতে পাচ্ছ, আমি ইন্ডিকেশনও এখানে করছি। দেখো এখানে চন্দ্র একা আছে, তার সাথে কোনো গ্রহ নেই, তার দুদিকে কোনো গ্রহ নেই। এটি হচ্ছে কেমদ্রুম যোগ, এটি একটি চরম দারিদ্র যোগ। খুব আর্থিক মানে অনটনের মধ্যে তোমাকে চলতে হচ্ছে, মানে কি বলবো, মানে বাস ভাড়া অটো ভাড়া গুনে নিয়ে তোমাকে বেরোতে হয়, মানে খুঁজে এরকম ভাবে অবস্থা, খুবই মানে এটি সমস্যাদায়ক অবস্থা। আর কি রবি কেতু মঙ্গল অঙ্গারক যোগ গ্রহণ যোগ, অঙ্গারক যোগ গ্রহণ যোগ। তুমি প্রশ্ন করেছো সরকারি চাকরি আছে কিনা, খুব ইম্পর্টেন্ট তোমার এই কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট তোমার এই প্রশ্ন। অঙ্গারক যোগ গ্রহণ যোগ, তুমি তোমার মধ্যে কি বলবো বুদ্ধিমত্তা আছে, সবকিছু থাকা সত্ত্বেও খুব রাগ হয়ে যায় তোমার মধ্যে, মাঝে মাঝে তোমার মধ্যে খুব ভাবে রাগ হয়ে যায়, ক্রোধ এসে যায়। আর কি হলো, এই যে তুমি যে এমএ যে করলে, হ্যাঁ, মনের মতো নাম্বার কিন্তু হলো না, সর্বদাই তোমার কিন্তু 12%, 18%, 19%, মানে এক কথা কি বলবো 12 থেকে 21% নাম্বার কম পেয়েছো, 12 থেকে 21% নাম্বার তুমি কম পেয়েছো। মনের মতো কিন্তু তুমি বাবা এখানে পারফর্ম করতে পারোনি। তোমার জন্মকুণ্ডলীতে শুভ যোগের থেকে অশুভ যোগের সংখ্যা অনেকটাই বেশি, শুভ যোগের থেকে অশুভ যোগের সংখ্যা অনেকটাই বেশি। তোমার বৃহস্পতি যে একাদশে আছে, সে বৃহস্পতিও কিন্তু মানে বক্রী অবস্থাতে আছে, রেট্রোগ্রেড অবস্থাতে আছে। এইমাত্র বলছিলাম যে কলিযুগে শুভ গ্রহ 33.33% শুভ ফল দিতে পারে, আর অশুভ গ্রহগুলো 100% অশুভ ফল দিতে পারে।
শুভ অবস্থায় মানে অশুভ গ্রহগুলো যদি শক্তিশালী থাকে, মানে যারা নৈসর্গিক অশুভ গ্রহ, শনি, রাহু, কেতু, রবি, মঙ্গল এবং বুধ যার সাথে আছে, শুভ গ্রহের সাথে থাকলে শুভ ফল দেবে, অশুভ গ্রহের সাথে থাকলে অশুভ ফল দেবে। কারণ বুধ হলো চঞ্চলমতি বালক গ্রহ। তো অশুভ গ্রহগুলো যদি শক্তিশালী থাকে তাহলে 100% শুভ ফল দেবে, অশুভ গ্রহগুলো যদি অশুভ অবস্থায় থাকে 100% অশুভ ফল দেবে। কিন্তু শুভ গ্রহ বৃহস্পতি, চন্দ্র, শুক্র, বুধ যদি শুভ গ্রহের সাথে থাকে তো শুভ বলছিলাম, এরা 33.33% শুভ ফল দিতে পারে। তো বৃহস্পতি তোমার এখানে রেট্রোগ্রেড অবস্থাতে আছে, বৃহস্পতি তোমার এখানে খুব শক্তিশালী নেই, খুব শক্তিশালী নয় বৃহস্পতি। সুতরাং তুমি যেটা হচ্ছে প্রশ্ন করেছো, আমি এই প্রশ্নের উত্তর আগামী দিন আমি সম্পূর্ণ করব। এখানে সমস্যা অনেকগুলি রয়েছে আর তুমি পুরো মানে জর্জরিত অবস্থাতে রয়েছো, তুমি একদম মানে জর্জরিত অবস্থাতে রয়েছো। মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে ফেলি, মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে ফেলি। কারণ তোমার মধ্যে কিন্তু আত্মহত্যা প্রবণতা কিন্তু বাড়তে থাকবে, কারণ তোমার চন্দ্র ডিপ্রেশনের কারণ হবে। চন্দ্র মনের কারক, চন্দ্র মনের কারক গ্রহ, সেই চন্দ্র তোমার আছে কেমদ্রুম যোগে। বেশ কিছু অসুবিধে তোমার এখানে কিন্তু বাবা রয়েছে। অশুভ যোগের সংখ্যা আমি তবু কিছু বলছি, লিখে নাও। রবি রাহু গ্রহণ যোগ, মঙ্গল কেতু অঙ্গারক যোগ বা ছন্নছাড়া যোগ, কেমদ্রুম যোগ বা দারিদ্র যোগ, বৃহস্পতি বুধ ধননাশ যোগ, বক্রী বৃহস্পতি একাদশে, ধনহানি যোগ, আয়হানি যোগ, অনেকগুলি অশুভ যোগ রয়েছে। আমি একটি একটি করে তার সম্পূর্ণ বিশ্লেষণ করব আগামী দিন। যারা তোমরা চিঠি লিখতে চাও তোমরা চিঠি লিখবে শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, 130 নেহেরু নগর, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, বাবা দেবদাস, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, PS শ্রীরামপুর, জেলা হুগলি, বাস স্টপ মাসির বাড়ি বাস স্টপ, পিনকোড নাম্বার 712202। যারা তোমরা কলকাতা আসতে চাও কলকাতা গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে আসতে পারবে, অথবা কলকাতা গড়িয়াহাট জংশনে আসতে পারবে। যারা শিলিগুড়িতে আসতে চাও তোমরা শিলিগুড়িতে আসতে পারবে, শিলিগুড়িতে তোমরা হাকিমপাড়ায় আসতে পারবে। যারা তোমরা শ্রীরামপুরে আসতে চাও হুগলি জেলা শ্রীরামপুর আসতে পারবে। এছাড়া তোমরা মেদিনীপুর এবং বহরমপুরেও আসতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমরা আসামে গৌহাটি, শিলচর এবং তোমরা আগরতলা মানে ত্রিপুরা আগরতলায় আসতে পারবে। সকলে ভালো থাকো, মনকে স্থির করে বলো হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমো নারায়ণ, হরি ওং নমো নারায়ণ, হরি ওং নমো নারায়ণ, হরি ওং নমঃ শিবায়, 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 হরি ওং নমঃ শিবায়। ওম শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ, ওম শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ, ওম শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ, ওম শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ, ওম শ্রী মহাকাল রুদ্র মহা মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়।